পথেই হাঁটবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে নেন, দিন দিয়ে আবাদ করে দেন, সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন, ইনসাফ আল্লাহ সমাজে কায়েম করে দেন। আল্লাহ তাআলা একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন। আমি শেষ পর্যায়ে এসে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই, তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে। দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে। এমনকি এই 24 সালের পরিবর্তনও বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে। তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছো, এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুড়া টুড়া ভাববে না। এখনো তোমাদের অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না, পরিশ্রম করতে পারি, আল্লাহ এই সামর্থ্য দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এটা চাই মৌতের আগ পর্যন্ত দিনের পথে যেন দৌড়ের উপরে থাকতে পারি। বিশ্রামের কোনো দরকার নাই দুনিয়ায়, ইনশাআল্লাহ বিশ্রাম হবে বারজাখে, বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন। আমরা ওই বিশ্রামের কাঙ্গাল। আমরা নিজের শান্তিটুকু চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে, ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। ভাইরা ঘরে ঘরে এখন সংগঠন গড়ে তুলতে হবে, ঘরে ঘরে। আমি গ্রামে গ্রামে বলছি না, ঘরে ঘরে। আমরা বলেছি না যে আমাদের পারিবারিক ইউনিট থাকবে, এটাই হচ্ছে ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা। এমন কোন ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন এই কাজ করতে? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যুবকরা তোমরা এগিয়ে আসো, আমরা তোমাদেরকে আগামী একটি সোনালী বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তৌফিক চাই এই শান্তি নিয়ে যেন মরতে পারি, যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ধৈর্য ধরে ত্যাগ করার। এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও, শান্তির করে দাও, ভালোবাসার করে দাও, সম্মানের করে দাও।